কি নাম? রাফিয়া বেগম। বাড়ি কোন জায়গায়? বনগাঁও। আপনি কি করেন? আমি চাকরি করি এগ্রিকালচার অফিসে। কৃষি দপ্তরে কর্মচারী। কি হয়েছে ঘটনাটা আজকে? আমি অফিস থেকে বাইরে আইসি এটিএমে 10,000 টাকা তুলিয়া গেছি ফার্মেসিতে আমার ওষুধটা পাল্টানি লাগিয়া গিয়া আমি সামনের দিকে তো ওষুধটা বাইর করিয়া দিছি চেন খুলিয়া ব্যাগের আর হাতের আছে ব্যাগটা আর ছোটো একটা ব্যাগে 10,000 টাকা আসিল এটিএম কার্ড আসিল তারপরে তিনজন মহিলা আইছিল আমার পিছন দিকে আইয়া সামনে দুইজন দাঁড়াইছে পিছন দিকে আমার একজন আইসে আইয়া আমার ব্যাগে তাকিয়া এই ছোটো ব্যাগটা লইয়া গেছে গিয়া ব্যাগের মধ্যে এটিএমও আসিল টাকা 10,000 আসিল। তো আপনি কোন সময় বুঝছেন আপনার ব্যাগ থেকে টাকা গেছে? আমি এখান থেকে বাইরে হয়েছি বাইরে হইয়া কাপড়ের দোকানে গেছি টাকাটা দেওয়ার লাগে গিয়া এখানে গিয়া ব্যাগটা খোলার লগে সাথে সাথে দেখি আমার ছোটো ব্যাগটা নেই পরে দিয়ে আমি আবার আইসি তারা দোকানে আইয়া তারা কইছি তারা সিসি ক্যামেরাটা তারা নষ্ট হয়েছে তারা কইতে পারে না পরে থানাতে আইসি আইয়া এখানে অ্যাপ্লিকেশন একটা দিছি দিয়া তারা লইয়া গেছে আমারে পাইতে বাজার এখানে গিয়া একজনের দইরা লইয়া আইছে আর আবার গেছে তারা। আপনি কি বলবেন যে এইভাবে শহর এলাকায় প্রকাশ্য দিনের বেলা ব্যাগ থেকে টাকা চিন্তা করে নিল মানে একজন কর্মচারী হয়ে বা সাধারণ নাগরিক হিসেবে কি বলবেন বা আপনি এখন কি চাইতেছেন? আমি চাইতেছি আমি আইনের সাহায্য চাই আর আমার টাকাটাও চাই আর আইনে যাই করে তাই চাই। কত টাকা তুলছেন? 27,000 টাকা তুলছি তুমি আমার মাঝখান দিয়েছি 7,000 টাকা আর আমার খবরের আসি 20,000 টাকা অন্ত টুকটুকে তুলছি বেঙ্গটানে বাড়িয়া উঠিয়া 3টা মহিলা ইয়া উঠছে 3টা মহিলা উঠা করে কোন সময় টাকাটা নিজে না নিজে জানি না আইয়া খাতাল ইয়ার কালী মন্দিরও এইখানে আইয়া তারা লামিয়া ওই কোন দিকে গেছে গিয়া তখন সাইয়া গেছে টাকাটা নাই। পকেটে কত টাকা আসলো? 20,000 টাকা। তো আপনি কই থেকে গেছেন? আমি বেঙ্গলের বাড়ি যাই। কোন ব্যাংক? ইকো ব্যাংক। তখন আপনার এরপরে কি হয়েছে? আমি আপনার সারা মারি আমার টাকাটা পাইতাম আর এই আসলে আমাদের দিন দুই বেলা দিয়ে আমরা খবর তো নিয়ে গিয়া ওটা আমরা সব বিচারটা চাই। কি বলবেন আপনি এই মহকুমার একজন নাগরিক হিসাবে মানে শহর এলাকায় এরকম প্রকাশ্য দিনের বেলায় চুরি কি বলবেন? ওইটা ওটাই বিচার চাইতাম।